আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ রেদওয়ান ফ্রম রেদওয়ান এন্ড মৌসুমী ব্লগ। সো আজকে শুরু করলাম সকালটা ক্লিন করা নিয়ে। আমরা জীবাণুনাশক স্প্রে তৈরি করেছি আমাদের বাড়ির চারপাশে ছিটানোর জন্য। আমাদের স্পেশালি যে গেটগুলো আছে, মেইন এন্ট্রেন্সগুলো আছে, সেগুলো আমরা ছিটাবো। সো আমি স্প্রেগুলো আপনাকে দেখাই। স্প্রে এগুলো আমরা লিকুইড, স্যাভলন, তারপরে ব্লিচিং পাউডার দিয়ে এগুলো তৈরি করেছি। তো এগুলো আমরা সাবানও আছে, আসুন। আজকেও মনে হয় বাইরে যেতে হচ্ছে, কিছু করার নেই, কিছু ইমার্জেন্সি কেনাকাটা আছে, আর সেই জন্যই এত প্রোটেকশন নেওয়া অলরেডি। তো আমি এখন বেরোচ্ছি, বাইরে কিছু কেনাকাটা করতে হবে, আর যেগুলো না কিনলেই না। প্রচন্ড পরিমাণে রোদ বাইরে, আজকে অসম্ভব গরম পড়ছে। আজকের কেনাকাটা এখানেই শেষ করলাম। কলা কিনেছি, শাকসবজি কিনেছি, তারপরে হচ্ছে কিছু শুকনো খাবার কেনা হয়েছে, ওষুধ কেনা হয়েছে, এই আর কি। আসলে কি জানেন, বাসায় মহিলারা অনেক কাজ করে সারাদিন, তারা প্রচন্ড কাজ করে, আমরা এটা বুঝি না। বাট এখন হোম কোয়ারেন্টাইনে থেকে আমরা এখন বুঝতে পারছি তারা কি পরিমাণ পরিশ্রম করে বাসায়। তাদেরকে যদি আমরা একটু হেল্প করি, অন্তত পক্ষে নিজেদের কাপড়গুলো যদি ধুয়ে ফেলি, তাহলে কিন্তু ওদের কষ্ট অনেক কমে যাবে। বাসায় সবার হয়তো মা, বোন, স্ত্রী আছে, সবার জন্যই বলছি, প্লিজ বাসায় একটু হেল্প করবেন। আমি অলওয়েজ চেষ্টা করছি সবাইকে হেল্প করা, রান্না বান্নার কাজে হোক, কাপড় ধুয়ে, ঘর মোছা, ঝাড়ু দিয়ে হলেও একটু চেষ্টা করছি হেল্প করার। কারণ বাইরের কাজের থেকে ঘরের কাজ অনেক কঠিন, এটা মনে রাখবেন। এই যে মোটা মোটা প্যান্টগুলো, আমাদের জিন্সের যে প্যান্টগুলো, এগুলো চিপতে গেলে কিন্তু অনেক শক্তির প্রয়োজন হয়। কিন্তু তারা কখনো আপনাদেরকে বলে, আমাদেরকে বলে যে আমার কষ্ট হচ্ছে, হ্যাঁ, এই ধুতে কষ্ট হচ্ছে, খলাতে কষ্ট হচ্ছে, কাপড় কাচতে কষ্ট হচ্ছে, কখনো কিন্তু কোনো কিছু বলে না, ঠিক আছে? বাট আমরা চাইলেই কিন্তু তাদেরকে হেল্প করতে পারি। আমি যে কাপড় পরে বাইরে যাচ্ছি, বাজার করতে যাচ্ছি, অবশ্যই প্রোটেকশন নিয়ে যাচ্ছি, তারপর বাসায় আসার পরে সেগুলো ধুয়ে ফেলছি। কারণ করোনা ভাইরাস ম্যাটার করে, নিজেদেরকে সেফ থাকতে হবে। আসলে নিজেদের বাসায় অনেক কাজ থাকে, আপনি না চাইলেও কাজ চলে আসবে। তো আজকে হচ্ছে আমাদের ছাদে একটা কর্নারে বৃষ্টি পড়লে পানি পাশের বাসায় পড়ে যাচ্ছে, তা আমরা ঠিক করবো এটা, আমি আর সাদা দুই ভাই মিলে, ইনশাল্লাহ। আসুন। প্রচন্ড পরিমাণে রোদ, আজকে দিনটাই প্রচন্ড গরম যাচ্ছে। তো আমরা কাজ করব কিভাবে জানি না। এই যে সাদা নিয়ে আসছে, সাথে সিমেন্ট, আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা কাজ করছি। আমরা এই মুখটা বন্ধ করে দেবো, এখানে একটা মুখ ছিল, এটা বন্ধ করে দিয়েছি। তো এই মুখগুলো দিয়ে ইউজুয়ালি সামনের যে বাসাটা, এই বাসাতে আপনার পানি পড়ে বৃষ্টির সময়, সেই মুখগুলো আমরা এখন বন্ধ করে দেবো। পরিবেশটা কিন্তু খারাপ না, গাছপালা আছে অনেক। সাদাতে এখন সিমেন্ট গুলাচ্ছে, অল্প একটু সিমেন্ট নিয়েছে, কারণ হচ্ছে খুব একটা বেশি প্রয়োজন হবে না ফাঁকটা বন্ধ করতে। সিমেন্ট গুলানো হয়ে গিয়েছে, সাদাতে এখন একটু ভিজিয়ে নিচ্ছে ওই জায়গাটা। এটা ভিজিয়ে নিলে ওই জায়গাটাতে সিমেন্ট করতে খুব সুবিধা হবে। দাঁড়া, তোর সমস্যা হচ্ছে? দাঁড়া, আরামসে কর, আরামসে কর।
তুমি এই সাইডে আরামসে করতে, তাড়াহুড়ো কিছু নাই, ঠান্ডা মাথায় যেহেতু ধারে আমরা কাজ করছি। এখন যদি বৃষ্টি না হয় তাহলে এটা এখনই শুকিয়ে যাবে, এই ঘন্টাখানেকের মধ্যে আশা করছি, কারণ প্রচন্ড গরম, প্রচন্ড রোদ। কি নেল পালিশ দিয়েছিস? দাঁড়া, সুন্দর হচ্ছে তোমার, ভালো হয়েছে তো, কিন্তু হয়েছে এই যে এগুলো কি হয়েছে এবড়ো থেবড়ো? হ্যাঁ, আম্মুকে বলতে আম্মু দিয়ে দিত বা ফুপি দিয়ে দিত। আচ্ছা ঠিক আছে, আম্মু দিয়ে দেবে একটু পরে, ফুপি দিয়ে দিবে, ঠিক আছে, যাও। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ডোনাটস, আর এই ডোনাটস গুলো বানিয়েছে হচ্ছে আমার আম্মু, দ্যাট মিনস সাইয়ারা দাদু। সাইয়ারা খেতে চেয়েছিল দাদুর কাছে যে ডোনাটস খাবে, তো ডোনাটস বানিয়ে দাও। তো দাদু শুনেই সঙ্গে সঙ্গে ডোনাটস বানিয়ে ফেলেছে, দেখতে পাচ্ছেন। দাদু বানিয়ে দিয়েছে। এই লকডাউনের কারণে দাদুর হাতে ডোনাট খেতে পারলে নাকি? ভালো হচ্ছে তোমার? দাদুকে থ্যাংক ইউ দিয়েছো? আচ্ছা, একবার তো দাদুকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদু বলো। দাদা তুমি কি করছো এগুলো? কয়লা উঠাইতেছি। কি কিছু বারবিকিউ টারবিকিউ করার প্ল্যান আছে নাকি? ঈদের সময় করব, ঈদের সময় বারবিকিউ ইনশাআল্লাহ। মৌসুমী ছাদে এসেছে গাছে পানি দেওয়ার জন্য, সে পানি দিচ্ছে গাছে। আর এখানে এই যে দুইজন ঘুরতেছে, চাচা ভাতিজি দুজনে মিলে ঘুরতেছে। আমাদের সামনের স্কুলটা ভেঙে ফেলেছে। এখানে আবার গাছটা মনে হচ্ছে পুড়ে গেছে, দেখো পুড়ে গেছে। ওই জায়গাটা এমন কেন? মানে অ্যালোভেরা গাছটা না বেশি রোদে রাখতে হয় না। রোদে রাখলে হয় কি, বেশি রোদ প্লাস বেশি ছায়া না, মানে একটা এর মধ্যে তারতম্য ব্যালেন্স আর কি যাতে থাকে ওরকম জায়গায়। তো এগুলো সরিয়ে ফেলতে হবে। আসলে রোজার কারণে বিকেলবেলা তো ইফতারের কারণে বানানোর কারণে বিজি থাকা হয়, তো সর্ব করে সরানো হচ্ছে না। তুমি জাস্ট এগুলো ছড়িয়ে দাও অন্য গাছগুলো। গাছগুলোর মধ্যে না ইয়া দেওয়া ছিল, ওটা এখন নাই। কে উঠে ফেলছে মনে হয় না? আজকে আমরা ডিসিশন নিয়েছি যে ইফতারে আজকে আবার ভাজাভুজি স্কিপ করব। এই জন্য যেটাকে আপনারা লেটকা খিচুড়ি বা নরম খিচুড়ি যেটাই বলতে পারেন, সেই খিচুড়িটা আর কি, যে চাল দিয়ে সাধারণত আমরা ভাত রান্না করি সেই চাল। আর এখানে 2 পট চাল নিয়েছি, আর হচ্ছে হাফ পট মসুরের ডাল, আর আমি মুগ ডাল নিয়েছি হাফ পট। মুগ ডালটা আমি হচ্ছে অল্প একটু মানে পুরোপুরি সিদ্ধ না, যেটাকে বলা যায় 60% সিদ্ধ করে নিয়েছি। ফার্স্টে ভেজে নিয়েছি, ভেজে একটু ধুয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি। তো ফার্স্টে আমি এখানে আদা দিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি,
তারপর এটা আমি বাগার দিয়ে রান্না করব, তো এই জন্য এগুলোর পরিমাণ এখন খুব বেশি না দিলেও চলবে, পরে আবার বাগারের সময় দিব। রসুন দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া। হলুদটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে, খুব বেশি দিলে কিন্তু খিচুড়ি ভালো লাগবে না, আবার পারফেক্ট না দিলে কালারটাও কিন্তু পারফেক্ট আসবে না। একেবারে সামান্য মরিচের গুঁড়া, দেখতে পাচ্ছেন এখানে হাফ চা চামচও হবে না, খুবই সামান্য। দারচিনি আর এলাচি, এখানে আমি তেজপাতা দিব না, কারণ তেজপাতাটা আমি বাগারের সময় দিব। এখানে কোনো তেলও দিব না, পেঁয়াজ এসব দিব না, এগুলো আমি বাগারের সময় দিব। আর তেজপাতাটা বাগারের সময় ফোড়ন দিব, আর জিরা গুঁড়াটাও আমি হওয়ার একটু আগে দিয়ে দিব। এটা খুব সহজ পদ্ধতিতে। কিছুক্ষণ পর এটা আমি এখন গরম পানিতে বসিয়ে দিব, দাঁড়ান আমি দেখাচ্ছি। যেহেতু এটি লেটকা খিচুড়ি বা হচ্ছে নরম খিচুড়ি, এজন্য এখানে কিন্তু পানি একটু বেশি দিতে হবে। এটি কিন্তু গরম পানি, একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখানে মুগ ডালটি 5 মিনিট পর দিয়ে দিব, বিকজ আমি ওটা আগে একটু সেদ্ধ করে রেখেছি, তার জন্য একটু পরে ওটা দিব। টমেটো কেটে নিচ্ছি, কারণ আমি খিচুড়িতে টমেটো পছন্দ করি। এই নরম খিচুড়িতে টমেটোটা আরো পরে দিতে হবে, আর কিছুক্ষণ পর আগে থেকে কেটে রেডি করে রাখছি। কাঁচামরিচটাও কেটে নিচ্ছি, একসাথে দিয়ে দিব। এভাবে ফালি করে নিলেই হবে। লবণ দেওয়া হয়নি, লবণ দিয়ে দিচ্ছি। মুগ ডালটা আমি এখন দিয়ে দিব। টমেটো আর কাঁচা মরিচ দিয়ে দিলে না? এটা বাগারের সময় প্রায় হয়ে এসেছে। আমি পাশের চুলায় হচ্ছে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, তো এই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে বাগারের একটু আগে আমি জিরা দিয়ে দিব, জিরা গুঁড়া, যাতে ফ্লেভারটা ভালো মতো পাওয়া যায়। এই জন্য আমি এখন জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়াটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। ফোড়ন হিসেবে আমি আগে বলেছিলাম তেজপাতাটা পরে দেব। শুকনো মরিচ, পেঁয়াজ আমি তখন দিইনি, একটু মোটামুটি বেশি করে দিলাম। এগুলো এখন ভালো করে ভেজে নিতে হবে, পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিব। আর কিছুক্ষণ পর এখানে রসুন দিয়ে দিব। রসুন, আদা একবার দিয়েছিলাম, রসুন আদা দুটোই আমি একবার দিয়েছি, তারপরেও বাগারে দিচ্ছি। বাগারে দিলে এটা স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। বাগারটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে স্বাদ বাড়ানোর জন্য। এক পাশে বাগারের জন্য ওগুলো রেডি করছি, আর এক পাশে একটু নেড়ে দিলাম। আদা দেওয়ার পরে হয় কি গায়ে ছিটে আসে, যেমন আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। আমি ক্ষত বিক্ষত হয়ে গিয়েছি। আমি রেগুলার হই, তুমি আজকে একটু হও, তাহলে বুঝবা যে কেমন লাগে। দিয়ে দিচ্ছি। বাহ, কি সুন্দর। দাঁড়াও, আর
একটু বাকি আছে, কেচে কুচে দিয়ে দিই। তো বাগার দিয়ে ফেলেছি, যেহেতু ইফতারের আর 30 মিনিট আছে, তো এটা এখন আমি কিছুক্ষণ নিচে একটা তাওয়া দিয়ে অল্প আছে দমে রেখে দিব, কারণ যাতে একদম গরম গরম খাওয়া যায় ইফতারিতে। এই জন্য এইভাবে দমে রেখে দেবো। ঠিক ইফতারের 10 মিনিট আগে এটা সার্ভ করবো টেবিলে। খিচুড়ির জন্য আলু ভর্তা বানানো হচ্ছে, আর মুরগি রান্না করে রেখেছিলাম। আজকে আমরা খিচুড়ির সাথে এগুলোই খাবো। আলু ভর্তাটা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে খিচুড়ির সাথে, তো এই জন্য আলু ভর্তা বানাচ্ছি। এদিকে আমার মা স্পেশালি আমার নানির জন্য কিছু ভাজা পোড়া বানিয়েছেন, কারণ আমার নানি খিচুড়ি খান না। চিড়া তৈরি হয়ে গিয়েছে, এটা আমার খুব ফেভারিট। তো আমরা এখন খিচুড়ি খাবো, সাথে আছে মুরগির মাংস, আর আছে ভাজা পোড়া, আলু ভর্তা, সব খাবো ইনশাআল্লাহ ইফতারিতে। রাত কয়টা বাজে? এখন হচ্ছে 9:30। একটা সেকেন্ড না, একটা সেকেন্ড না, আমি জানি এখন রাত 9:30 বাজে। আর আজকে কে কাপড় ছাদে মেলেছিল? আজকে আমি মেলেছিলাম, তাই ভুলে গিয়েছিলাম আসলে। হ্যাঁ হ্যাঁ, এইটাই, এই জন্যই রাত 9:30টায় আমাদের কাপড় নিতে হচ্ছে। হ্যাঁ, তো একটু উঠাও তাইলে। করতে হয় সেই কাজটা কিন্তু নিজ দায়িত্বে শেষ করতে হয়, ঠিক আছে? আসলে এটা প্র্যাকটিস মেক্স পারফেক্ট কথাই আছে। তো আমরা তো আসলে ছেলে মানুষ, তাই এটা আমরা এখন হয়তো আমাদের চেষ্টা করছি হেল্প করার, বাট আমরা তো বাইরেই থাকি, তাই না? বাইরেই কাজ করি। দারুণ একটা অজুহাত, আমরা ছেলে মানুষ। ছেলে মানুষ আসলে অনেক কিছুই পারে না, তাই না? সেইটাই ভিউয়ার্স। তো আজকে সারাদিন অনেক পরিশ্রম করলাম, অনেক কাজ করলাম, তো এখন হচ্ছে বিদায় নেবার পালা। সো প্রতিবারের মতো এখনো বলবো যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে ভালোবাসা দিবেন, আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা আরো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। সো বাসায় থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।